আসসালামু আলাইকুম। বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে গেল। বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের যে ৩ ম্যাচ সিরিজের টি-20 চলতেছে, সেই টি-20তে ৩৯ রানের ব্যবধানে বাংলাদেশ হেরেছে। বাংলাদেশের যে খেলোয়াড়রা আজকে যে খেলাটা দিয়েছে ভাই, জঘন্য থেকে জঘন্যতম খেলা। হ্যাঁ, বাংলাদেশ খেললে যে হারবে না এমনটি নয়, কিন্তু হারার একটা ধরন আছে। বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে যে খেলা খেলেছে বা যেভাবে তারা হেরেছে, এটা জঘন্য থেকে জঘন্যতম। এবং আয়ারল্যান্ড বিশেষ করে যে ক্যাচগুলো মিস করেছে, যদি এই ক্যাচগুলো মিস না করতো তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ হয়তো বা ১০০ ঘরেও পৌঁছাতে পারতো না। তাহলে আয়ারল্যান্ডের মতো একটা দল, যেই দলের সঙ্গে বাংলাদেশের ইতিপূর্বের যে খেলার ইতিহাস আছে, ৮টা ম্যাচ খেলা হয়েছে, ৫টাতে বাংলাদেশ জিতেছে, ২টাতে জিতেছে আয়ারল্যান্ড এবং একটার কোনো ফলাফল হয়নি, সেই আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের আজকের যে অবস্থা ভাই, খুবই শোচনীয়, খুবই শোচনীয়। হামফ্রিজ ১৩তম ওভারে যখন বল করে তখন পর পর ৩টা উইকেট নিয়েছে। চিন্তা করে দেখেন, প্রথম যে ওভার, সেই ওভারে এইভাবে আউট হয়। মানে এই জাকের আলী অনেক বলেন, তানজিদ হাসান বলেন, লিটন দাস বলেন, মানে আমরা একটা কথা বলি না যে এরা যদি 50 কোনো মতে পার করে কোনো একটা ম্যাচে, তাহলে পরবর্তী ১০ থেকে ১৫টা ম্যাচ খেলার একটা টিকিট তারা মানে অনির্দিষ্ট অলিখিত ভাবে তারা পেয়ে যায়। ঠিক এইরকম মনে হয়, যেমন আজকে তাওহিদ হৃদয় যে খেলাটা দিয়েছে, 50 বলে ৮৩ রান করেছে তাওহিদ হৃদয়। এই 50 বলে যে ৮৩ রানটা করলো, এই রানটা করার প্রেক্ষিতে মনে করেন যে এর আগামী প্রায় ১০-১২টা ম্যাচ আর কোনো প্রশ্ন আসবে না, সে অটো চয়েজেই থাকবে। মানে কি জঘন্যতম একটা খেলা। দেখেন যে আয়ারল্যান্ড প্রথমে, মানে বাংলাদেশের ভুলটা কোথায়? আজকে বাংলাদেশের উচিত ছিল আজকে অবশ্যই টসে যখন জিতেছে তখন প্রথমে ব্যাট করা, কিন্তু বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে তারা ফিল্ডিং করবে। এইটাই ছিল সবচেয়ে বড় ভুল, যেই ভুলের খেসারত স্বরূপ ৩৯ রানের ব্যবধানে হয়তোবা ম্যাচটা হারতে হলো। কেননা দেখেন, এই আয়ারল্যান্ড তারা যখন ব্যাট করতে আসে, কি রকম ভাবে ভাই তারা শুরু করেছে, দুর্দান্ত ভাবে তারা শুরু করেছে। তারা প্রথম আসার পরেই পল স্টার্লিং সে প্রথম ওভারে ২টা ৬ মেরেছে। প্রথম ওভারে কিন্তু ২টা ৬ সে মেরে দিয়েছে, এবং প্রথম ওভারে ২টা ৬ মারার পরে মনে করেন যে ওদের মোডই চেঞ্জ হয়ে গেছে। পরের ওভারে আবার ৩টে ৪, মনে করেন অন্যরকম একটা বিষয়। এই পাওয়ার প্লেতে তারা নিয়েছে ৪৮ রান। লক্ষ্য করেন, পাওয়ার প্লেতে তারা নিয়েছে ৪৮ রান, তখন তাদের ছিল ১ উইকেট। পক্ষান্তরে বাংলাদেশ রান করেছে পাওয়ার প্লেতে ২০, এবং তখন তাদের উইকেট সংখ্যা ছিল ৪। কোথায় ভাই ৪৮ ১ উইকেট এবং ২০ রান ৪ উইকেট? আপনি কার সঙ্গে খেলতেছেন ভাই? আপনি কি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার মতো টিমের সঙ্গে খেলতেছেন? নিউজিল্যান্ডের মতো টিমের সঙ্গে খেলতেছেন? আপনি আয়ারল্যান্ডের সঙ্গে আপনারা খেলতে গিয়ে যদি এই অবস্থা করেন, তাহলে কি হবে? এদের যে এই ৮ লক্ষ ১০ লক্ষ টাকা করে যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির ক্রিকেটার এই যে বেতনগুলো দেওয়া হয়, এই ভাই এগুলোর কোনো মানে হয়? এগুলোর কোনোই মানে হয় না। আসলে ওই ডক্টর ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ একটা কথা বলছিল যে বাংলাদেশ থেকে আসলে ক্রিকেট বাদ দেওয়া দরকার। আমার মনে হয় যে বাংলাদেশ যদি এইরকম খেলা খেলে তাহলে আসলে বাদ দেওয়ারই দরকার। কেননা কালে ভদ্রে ২-১টা ম্যাচ জয় করবে, আর ম্যাচ জয়ের কোনো সম্ভাবনা নাই। আর এই ধরনের ক্রিকেটারদের প্রত্যেক মাসে মাসে লাখ লাখ টাকা বেতন দিয়ে তাদেরকে রাখার কোনো মানে যৌক্তিকতাই আসে না। আসলে বাংলাদেশ থেকে ক্রিকেটকে বাতিল করা দরকার। দেখেন, ১৮১ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড, এবং এই ১৮১ রানের টার্গেটে মানে ব্যাট করতে আসছে ৮২ করতেও বাংলাদেশকে বাই করেছে মাত্র ১৪২ রান, তবুও পারতো না। ৮৩ রান যদি আপনি এখান থেকে বাদ দেন তাহলে কত রান থাকে দেখেন। ৮৩ রান একাই করেছে তাওহিদ হৃদয়। তারা যদি একটু একটু যদি হেল্প করতো তাহলে কিন্তু ম্যাচটা জেতা সম্ভব ছিল। টপ ওয়ার্ডার বলেন, মিডল ওয়ার্ডার বলেন, কেউ না, একজনও কোনো প্রকার কোনো রান করতে পারে নাই। এইরকম ভাবে যদি সব ম্যাচগুলোই খেলে, তাহলে বাংলাদেশ থেকে ক্রিকেটকে আসলে বাদ দেওয়া দরকার। তানজিদ হাসান ৫ বল খেলে ২ রান করেছে। লিটন দাস, হ্যাঁ, লিটন দাস হাঁসফাঁস করতে করতে তার শেষ, সে ৩ বলে ১ রান। এইদিকে পারভেজ হোসেন ইমন, এবং সবচেয়ে বেশি সাইফ হাসান, যার কাছে বাংলাদেশের মানুষ এখন একটু প্রত্যাশা করে যে সাইফ হাসান সে ভালো করবে, সেও ভালো করতে পারে নাই। তাহিদ হৃদয় যদি ৮৩টা রান না করতো তাহলে মনে হয় ইতিহাসের সবচেয়ে কম রানে বাংলাদেশ আজকে ঠকে যেত, হারে যাইতো, পরাজিত হইতো। মানে কি ভাষা বলবো, মেজাজ খারাপ হয়ে গেছে আসলে খেলাটা দেখে। যারা আপনারা খেলাটা দেখেছেন তারা জানেন। হামফ্রিজের মতো একটা বোলার, সে ১৩তম ওভারে এসে পটপট করে সে ৩টা উইকেট তুলে নিয়ে গেল। এটা কোনো খেলা হলো ভাই? বাংলাদেশের আর যে ২টা টি-20 আছে, এই ২টা টি-20তে যদি বাংলাদেশের একই অবস্থা হয়,
যদি বাংলাদেশ এই বাকি দুইটা টি-20তে হেরে যায়, তাহলে এদের উল্টা দিকে ম্যাচ ফির কাটার একটা সিদ্ধান্ত মনে হয় বিসিবিকে নেওয়া দরকার। কেননা কোনো ক্রিকেটার পরপর 3টা ম্যাচ খেলার পরে যদি সে ভালো একটা স্কোর করতে না পারে, টার্গেট থাকবে এটা করতেই হবে, যদি না করতে পারে তাহলে তার মনে করেন জরিমানা গুনতে হবে। যদি এইরকম বিধান করা হয় তাহলে মনে হয় এরা মনোযোগ দিয়ে খেলবে, এই ক্রিকেট নেতারা আর তামাশা করবে না। কেননা তাদের খেলার ধরন দেখে তো তামাশাই মনে হয়েছে। আয়ারল্যান্ডের বলার, তারা কি এমন বলার হয়ে গেছে যে আপনার 4টা উইকেট আপনার থাকে না 4 ওভারের মধ্যে, 3 ওভারের মধ্যে, 5 ওভারের মধ্যে 3 উইকেট নাই, 5 রানের ভিতরে 3 উইকেট নাই, 18 রানের ভিতরে 4 উইকেট নাই। 18 রান করতে 4 উইকেট যায়। এতদিন ধরে বাংলাদেশ কি এই খেলাটাই শিখেছে? তো প্রকৃত কথা হলো, এদের যদি সিস্টেমটা চেঞ্জ করা যায় না, এদের যদি সিস্টেমটা চেঞ্জ করা যায় যে যদি কোনো প্লেয়ার খারাপ খেলে তাহলে সেই ক্ষেত্রে তাদের ম্যাচ ফি উল্টা দিকে জরিমানা হবে। যদি এরকম সিস্টেম করা হয় তাহলে দেখবেন যে নিজ দায়িত্বে তারা এমন ভাবে খেলবে যে অটোমেটিক্যালি ওই যে জরিমানা দিতে হবে এই ভয়েই মনে করেন যে তারা অটোমেটিক্যালি সেই প্রেশার থাকে, তারা ভালো খেলবে। এটা আমার কাছে মনে হয় এবং এটা করা দরকার। কেননা আপনারা যখন 2-1টা ম্যাচ ভালো খেলে, ইন্ডিয়ার মতো দলের সঙ্গে যখনই কোনো খেলাতে জিতে, যেমন ফুটবলের সঙ্গে হামজারা সেই দিন ইন্ডিয়ার সঙ্গে জিতে গেল, ও মাই গড, কি একটা কন্ডিশন, 2 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ দিয়েছে, চিন্তা করা যায়। আবার ম্যাচের পর ম্যাচ হারে যাবে, সেই ক্ষেত্রে কোনো খবর নাই। ভাই এটা আসলে কোনো সিস্টেম হতে পারে না। কেননা আয়ারল্যান্ডের মতো একটা দলের সঙ্গে, আয়ারল্যান্ডের দলের যে প্লেয়ার গুলো, আরে ভাই 2.5 মণ ওজন, পল স্টার্লিং অধিনায়ক আয়ারল্যান্ডের, 2.5 মণ ওজন তার, 2.5 মণ ওজন নিয়ে সে 18 বলে 21 রান করতে পেরেছে। তারপরেও দেখেন আপনার এই হ্যারি ট্র্যাক্টর মনে হয়, হ্যারি ট্র্যাক্টর নাম, 45 বলে 69 রান করেছে। তাদের এমন কোন ব্যাটার নাই, যার রান নাই। মনে করেন টিম ট্র্যাক্টর 19 বলে 32, হ্যারি ট্র্যাক্টর 45 বলে 69, হ্যাঁ। তারপরে এই লোরকান ট্র্যাক্টর, সে করেছে 14 বলে 18, কার্টিস সে করেছে এই 17 বলে 24, নাকি জর্জ ডকরেল না কি নাম, সে করেছে 7 বলে 12 রান। মানে রান তাদের আছে, একটা ধারাবাহিকতা আছে ভাই। আর বাংলাদেশের মানে অবাক করা বিষয়, 1 ওভারে 3 উইকেট নাই। তাওহিদ হৃদয় রান না করলে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় হারাটা হয়তো আজকে হারতো। তো যাই হোক, আগামী যেই 2টা ম্যাচ আছে সেই 2টা ম্যাচ যদি এরা ভালো করতে পারে তাহলে ভালো, না করতে পারলে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ভালো। সব ভালো থাকবেন, আল্লাহ।